আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম শিকদার। নতুন একটি ভিডিও এবং নতুন একটি ইয়ারড্রপ প্রজেক্টে আর্নমানি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আচ্ছা, আজকে নতুন একটা ইয়ারড্রপ প্রজেক্ট শেয়ার করব। এটার নাম হচ্ছে নেবুলা প্রোটোকল। আমি এখন নেবুলা প্রোটোকলের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে তাদের সম্পর্কে কিছু বিস্তারিত আপনাদেরকে বলে দিব এবং তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা আসলে এখান থেকে কীভাবে জয়েনটা করবেন এবং ভিতরে গিয়ে কীভাবে কাজটা করবেন। ঠিক আছে, তো তাদের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে, এখানে যদি আপনি খেয়াল করেন, আপনি এখান থেকে একদম ফ্রি থেকে আপনি এখানে আর্নিংটা করতে পারবেন। ঠিক আছে, নো হার্ডওয়্যার নিডেড, মানে কোনো হার্ডওয়্যার এখানে প্রয়োজন হবে না। ঠিক আছে, আপনার একটা মোবাইল থাকলে আপনি মোবাইলে কিন্তু এখানে আর্নিংটা করতে পারবেন 24 ঘন্টার জন্য। ঠিক আছে, তাদের যে মাইনিংটা, সেই মাইনিংটা কিন্তু 24 ঘন্টার জন্য রানিং থাকবে। তো এখানে তাদের অ্যাক্টিভ ইউজারটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখন কিন্তু একদম হাই স্পিড মাইনিংয়ে কিন্তু আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন। ঠিক আছে, প্রতি ঘন্টায় কিন্তু আপনাকে এখানে 0.8 করে কিন্তু আপনাকে এখানে দেওয়া হবে। ঠিক আছে, তো যেহেতু একদম নতুন প্রজেক্ট, সেক্ষেত্রে তাদের যে হ্যাভিংটা নেই, হ্যাভিংটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তখন 10,000 লোক এখানে জয়েন করবে, তখন কিন্তু তাদের যে হ্যাভিংটা, সেই হ্যাভিংটাও কিন্তু চেঞ্জ হবে। তো হ্যাভিংটা চেঞ্জ হওয়ার সময় কিন্তু এখানে যে রেটটা, সেই রেটটাও কিন্তু কমবে। তো আপনারা সবাই কিন্তু মাস্ট বি ভিডিওটি দেখার সাথে সাথেই কিন্তু এখানে জয়েন করে কাজ শুরু করবেন। ঠিক আছে, প্রজেক্টটা একদম ভেরিফাইড রয়েছে, তার বিস্তারিত আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। এখানে যদি খেয়াল করেন, এখানে কিন্তু লেখা রয়েছে 256 বিট ইনক্রিপশন। ঠিক আছে, যেটা হচ্ছে ব্যাংক গ্রেড সিকিউরিটি। তো ব্যাংক গ্রেড সিকিউরিটিটা মূলত হচ্ছে ব্যাংকে যেরকম তাদের যে সার্ভারে যে সিকিউরিটি থাকে সেরকম আর কি, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে তারা কিন্তু কেওয়াইসি কিন্তু মাস্ট বি নিয়ে আসবে। ঠিক আছে, অলরেডি কিন্তু প্রায় 50,000 তাদের কমিউনিটিটা হয়ে গেছে। এখানে কিন্তু তাদের যে মোবাইল অ্যাপসটা, সেই মোবাইল অ্যাপসটা কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন। আর যারা আইফোন ইউজ করেন তারাও কিন্তু অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো তাদের যে অ্যাপসটা, সেই অ্যাপসটা কিন্তু প্রায় 13টা ল্যাঙ্গুয়েজ কিন্তু সাপোর্ট করে। ঠিক আছে, আর এখানে গুগল প্লে স্টোরে তাদের যে সফটওয়্যারটা রয়েছে সেটা বলা হয়েছে আর কি। এখানে নেবুলা প্রোটোকল সম্পর্কে টুকিটাকি কিছু বলা হয়েছে, আপনারা জাস্ট এগুলো একটু পড়ে নেবেন। আমি টুকিটাকি ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনার তাদের যে ম্যাক্স টোটাল সাপ্লাইটা, সেই টোটাল সাপ্লাইটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে 21 বিলিয়ন হচ্ছে টোটাল সাপ্লাই। ঠিক আছে, তাদের যে প্রোটোকলটা, সেই প্রোটোকলটা কিন্তু দুইটা সিস্টেমে এখানে কাজ করবে। একটা হচ্ছে পিওপি, ঠিক আছে, যেটা হচ্ছে প্রুফ অফ পার্টিসিপেশন। ঠিক আছে, আরটা হচ্ছে পিওডব্লিউ, তার মানে হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক। ঠিক আছে, মানে দুটোতে কিন্তু আপনাকে এই প্রোটোকলে কাজ করতে হবে। ঠিক আছে, এখানে আরও টুকিটাকি বিষয় দেওয়া রয়েছে। আপনি এখানে যদি ইনভাইট করেন, তো সেক্ষেত্রে আপনার যে ইনভাইটের যে রিওয়ার্ডটা, সেই রিওয়ার্ডটা আপনি আসলে কীভাবে এখান থেকে পাবেন সেটা দেওয়া রয়েছে। তো টুকিটাকি বিষয় আপনাদেরকে এই কারণে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে যখন আপনি একটা প্রজেক্টে কাজ করবেন, তখন সেই প্রজেক্ট সম্পর্কে যদি আপনি একটু ভালো ধারণা রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের যে টোকেনটা, সেই টোকেনটা আসলে কত লিস্টিং হতে পারে। ঠিক আছে, বা কতটা ভ্যালু থাকতে পারে। এখানে তাদের রোড ম্যাপটাও কিন্তু দেওয়া রয়েছে। আমি জাস্ট তাদের যে রোড ম্যাপটা, সেই রোড ম্যাপটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে টোকেনমিকটা যদি খেয়াল করেন, এখানে যে প্রথম সামারি রয়েছে, তো এখানেও কিন্তু সেমভাবে বলা হয়েছে যে 21 বিলিয়ন তাদের টোটাল সাপ্লাইটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে টোটাল সাপ্লাই 21 বিলিয়ন। এখন এখান থেকে আমরা কমিউনিটিতে যারা আমরা কাজ করতেছি, তারা কিন্তু এখান থেকে প্রায় 85% কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। তার মানে হচ্ছে 17.85 বিলিয়ন যে নেপ টোকেনটা, ঠিক আছে, সেই নেপ টোকেনটা কিন্তু পুরো কমিউনিটিকে তারা দিচ্ছে। আর স্টেকিংয়ের জন্য তাদের 10% রাখতেছে, যেহেতু প্রোটোকল। ঠিক আছে, তো সেখানে স্টেকিং মাস্ট বি আপনাকে করতে হবে। ঠিক আছে, আর তাদের যে ফাউন্ডেশন এবং ডেভেলপমেন্টের জন্য মাত্র 5% রাখা হয়েছে, আর পুরোটাই কিন্তু তারা কমিউনিটিকে ডিস্ট্রিবিউশন করতেছে। তো সেক্ষেত্রে আমি আপনাদের অবশ্যই বলবো, আপনারা কিন্তু এই প্রজেক্টটা কেউ মিস করবেন না। ঠিক আছে, ভিডিওটি দেখার সাথে সাথেই কিন্তু আপনি এখানে জয়েন করবেন। তো এখানে তাদের যে মোবাইল যে অ্যাপসটা রয়েছে, সেই অ্যাপসটা আসলে আপনি কেউ কাজ করার সময় এখান থেকে যদি দেখেন 0 ব্যাটারি ড্রেন, তার মানে হচ্ছে আপনার যে ব্যাটারিটা, সেই ব্যাটারিতে কোনো সমস্যা হবে না বা ব্যাটারির উপরে কোনো চাপ পড়বে না তাদের যে প্রোটোকলে আপনি যদি কাজ করেন। ঠিক আছে, আর এখানে বলা হয়েছে যে 24 আওয়ার সেশন, মানে 24 ঘন্টায় একবার জাস্ট আপনি এনাবল করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, তো এখানে আর্নিং কম্পোজিশন, এখানে বেজ রেট আর হচ্ছে রেফারেল সম্পর্কে, ঠিক আছে, এগুলো একটু বলা রয়েছে। ঠিক আছে, এগুলো জাস্ট আপনারা একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন। ঠিক আছে, তো এখানে তাদের যে রোড ম্যাপটা, এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথম যে ফেজ 1টা, ঠিক আছে, আমরা কিন্তু এখন এটাতে রয়েছে, এই যে কারেন্ট লেখা রয়েছে, তার মানে হচ্ছে মানে এখানে আমরা রয়েছি। তো ফেজ 2 কিন্তু এখানে গিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গ্রোথ অ্যান্ড ভ্যালিডেশন। তো এই ফেজ 2 এর ভিতরেই কিন্তু যখন আপনার 1 লাখ অ্যাক্টিভ মেম্বার হয়ে যাবে, তখন কিন্তু তাদের যে কেওয়াইসিটা, সেই কেওয়াইসিটাও কিন্তু চলে আসবে। আর একদম শেষের দিকে কিন্তু বিএনবি স্মার্ট চেনের আন্ডারে তাদের যে মাইগ্রেশনটা, সেই মাইগ্রেশনটা কিন্তু তারা কমপ্লিট করবে। ঠিক আছে, ফেজ 3তে দেখতে পাচ্ছেন তাদের যে মেইন নেটটা, সেই মেইন নেটটা কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে, এবং এখান থেকে যদি খেয়াল করেন তাদের যে ওয়ালেটটা, সেই ওয়ালেটে কিন্তু আপনি পিটিপি ট্রান্সফার করেও কিন্তু আপনার যে টোকেনটা, নেবুলা যে টোকেনটা ডিসেন্ট্রালাইজে লিস্টিং হবে, সেই টোকেনটা কিন্তু আপনি যে কোনো এক্সচেঞ্জারে কিন্তু এখানে ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, তারপরে ফেজ 4 যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে কিন্তু লিস্টিং মানে ডেক্সও করবে আর হচ্ছে সেক্সও, মানে কথা হচ্ছে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারও করবে আর হচ্ছে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারও কিন্তু এটা লিস্টিং করবে। তো এখানে কিন্তু আসলে বলা হয় নাই যে কবের ভিতরে, মানে 2026 সালের ভিতরে বা 2027 সালের ভিতরে হয়তো লিস্টিং হওয়ার চান্সটা থাকবে। ঠিক আছে, যেহেতু নতুন প্রজেক্ট, তো সেক্ষেত্রে 1 বছর হয়তো বা সময় নিতেই পারে। ঠিক আছে, তো এই ছিল তাদের বিস্তারিত সম্পর্কে আপনাদের দেখে দিলাম যে প্রজেক্টটা কতটা আসলে মানে ভেরিফাইড রয়েছে। ঠিক আছে, আপনারা কিন্তু ভিডিওটি দেখার সাথে সাথে এখানে জয়েন করবেন। এখন দেখিয়ে দিচ্ছি আসলে আপনারা এখানে কীভাবে জয়েনটা করবেন এবং জয়েন করে কীভাবে কাজটা করবেন। তো এখানে দেখেন একটা ইয়ারড্রপ পোস্টে এখানে একটা সাইন আপ লিঙ্ক দেওয়া থাকবে। আপনি জাস্ট এই সাইন আপ লিঙ্কের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। তো এখান থেকে আপনাকে যে ইনস্টল লেখা রয়েছে, ঠিক আছে, এই ইনস্টল লেখার উপর একটা ক্লিক করবেন। তো এখানে দেখেন এখন যেহেতু নতুন প্রজেক্ট, মাত্র 1000 মানুষ কিন্তু এখান থেকে ডাউনলোড করেছে, আপনি জাস্ট এখান থেকে ইনস্টল করে দিবেন।
ইনস্টল হয়ে গেলে এখানে যে দেখেন ওপেন লেখাটা চলে আসছে, ঠিক আছে, জাস্ট আপনি এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে সাথে সাথেই কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি জাস্ট এই যে উপরে অ্যালো লেখা রয়েছে, জাস্ট আপনি এখানে অ্যালোতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু লগইন এর যে পেজটা, সেই পেজটা কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে একদম নিচে যদি দেখেন এখানে সাইন আপ রয়েছে, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তো সেক্ষেত্রে এখানে সাইন আপ একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সামনে আপনার সামনে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে যে রেফারেল কোডটা দেখতে পাচ্ছেন, আপনি যে স্ক্রিনে যে রেফারেল কোডটা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু মাস্ট বি স্ক্রিনে দেখানো রেফারেল কোডটি ইউজ করবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা কিন্তু ইউটিউব ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, আমি সেখানে রেফারেল কোড দিয়ে রাখবো, ঠিক আছে। আর টেলিগ্রাম থেকে যারা করবেন তারা কিন্তু টেলিগ্রাম ইয়ার্ড অফ পোস্টে ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো দেওয়ার পরে এখানে যে দুইটা টিক মার্ক রয়েছে, ঠিক আছে, আপনি জাস্ট এখানে টিক মার্ক দুইটা করে দিবেন। করে দেওয়ার পরে এখানে আপনাকে একটা ইমেল দিতে হবে, ঠিক আছে। ইমেল দেওয়ার পরে যে নিচে এখানে আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন, 8 থেকে 10 ডিজিটের। সবগুলো পূরণ হয়ে গেলে নিচে দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে, জাস্ট আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের উপরটা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনার যে ওয়ালেটটা ক্রিয়েট করতেছেন, সেই ওয়ালেট ক্রিয়েট করার জন্য কিন্তু এখানে 12 ডিজিটের একটা সিট প্রেস কোড দেওয়া হয়েছে। জাস্ট এই সিট প্রেস কোডটা আপনারা কিন্তু যে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন। যেখানে দেখেন কপি টু ক্লিপবোর্ড লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু আপনার একটা কপি হয়ে যাবে। তো এটা কিন্তু আপনারা মাস্ট বি যে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন, ঠিক আছে। এর পরবর্তী যখন আপনি এই ওয়ালেটে যখন ঢুকতে যাবেন, তখন কিন্তু আপনাকে এই 12 ডিজিটের কোডটা দিয়ে তারপরে কিন্তু এখানে আপনাকে ঢুকতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। যদি আপনি এই 12 ডিজিটের সিট প্রেস কোডটা হারিয়ে ফেলেন, তো আপনি কিন্তু আপনার যে ওয়ালেটটা, ঠিক আছে, সেই ওয়ালেটটাই কিন্তু আপনি হারিয়ে ফেলবেন, ঠিক আছে। করার পরে এখানে দেখেন নিচে দেখেন আই হ্যাভ রিটেন ইট ডাউন লেখা রয়েছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনার যে 12 ডিজিটের সিট প্রেস কোডটা দিয়েছে, সেই সিট প্রেসের কোডের এখান থেকে 2 নাম্বার যেটা, আর হচ্ছে 8 নাম্বার, আর হচ্ছে 12 নাম্বার, ঠিক আছে। এইগুলো আপনারা জাস্ট এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে নিচে দেখেন ভেরিফাই লেখা রয়েছে, জাস্ট এই ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করবেন। আচ্ছা, তিনটা বসিয়ে দেওয়ার পরে এখানে যখন টিক মার্ক লেখা চলে আসবে তিনটায়, ঠিক আছে। তারপরে এই যেখানে নিচে দেখেন ভেরিফাই এন্ড কন্টিনিউ লেখা রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু নিচে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েটেড, ওয়েলকাম টু নেবুলা প্রোটোকল, ঠিক আছে। আপনার যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো প্রথমত আপনি যখন জয়েন করবেন, তো জয়েন করার সাথে সাথে আপনার যে মাইনিংটা, ঠিক আছে, সেই মাইনিংটা কিন্তু এই যে এখান থেকে চালু করবেন। এখানে দেখেন চেকিং লেখা রয়েছে, জাস্ট আপনি চেকিং উপরটা ক্লিক করবেন। তাহলে আপনার যে মাইনিংটা, সেই মাইনিংটা কিন্তু এখানে চালু হয়ে যাবে। তো চেকিংটা করার সময় কিন্তু আপনাকে একটা ভিডিও দেখতে হতে পারে, ঠিক আছে। সেই ভিডিওটা আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনার যে মাইনিংটা, সেটা কিন্তু এখানে দেখেন অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আরেকটা অপশন রয়েছে বুস্ট 50%, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার হয়তো একটু ভিডিও দেখতে হতে পারে, ঠিক আছে। সেই ভিডিও দেখার পরেই কিন্তু আপনি আপনার যে মাইনিংটা, সেই মাইনিংটা কিন্তু এখানে 50% পর্যন্ত আরও বুস্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে দেখেন তাদের যে প্রি সেলটা, তাদের টোকেনের সেই প্রি সেলটাও কিন্তু অলরেডি চলে আসবে কিছুদিন পরে। সেটা লঞ্চ হতে কিন্তু মাত্র প্রায় 62% কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, ঠিক আছে। 10,000 যখন লোক হয়ে যাবে, তখন কিন্তু তাদের যে হ্যাভিংটা, ঠিক আছে, সেই হ্যাভিংটা কিন্তু চেঞ্জ হবে এবং তাদের যে প্রি সেলটা, সেই প্রি সেলটাও কিন্তু চলে আসবে। তো এখনই কিন্তু সময় এই প্রজেক্টে কিন্তু আপনার এখানে কাজ করার, ঠিক। একটু নিচে যদি খেয়াল করেন, এখানে আরও কিছু অপশন রয়েছে, আমি তো জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে যদি খেয়াল করেন রেড কম্পোজিশন একটা অপশন রয়েছে। এখানে আপনার যে মাইনিং স্পিডটা, সেটা আসলে কিসের মাধ্যমে হবে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনার যে বেস রেটটা, সেটা কিন্তু এই যে এখানে দেখেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রাস্ট নেটওয়ার্ক, ঠিক আছে। আর হচ্ছে কেওয়াইসি ভেরিফাইড, অ্যাড বুস্ট, আর হচ্ছে রেফারেল নেটওয়ার্ক। এই সবগুলো মিলিয়েই কিন্তু আপনার যে মাইনিং স্পিডটা, সেটা কিন্তু এই যে এখানে নিচে দেখবেন, ঠিক আছে। তো এগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে তাদের রোড ম্যাপটা, মানে হ্যাভিং এর যে রোড ম্যাপটা, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এগুলো জাস্ট আপনারা একটু দেখে নেবেন। আর এই যে দেখেন এখানে কিন্তু তারা তাদের যে টোকেনেমিকটা, সেই টোকেনেমিকটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় এখান থেকে দেখতে পারবেন। এই যে নিচেও কিন্তু রয়েছে, ঠিক আছে। তো টোকেনেমিক সম্পর্কে আপনাদেরকে একটু আগেই বলে দিচ্ছি। এখানে আরও কিছু অপশন রয়েছে। এখানে তাদের যে ওয়ালেটটা, সেই ওয়ালেট আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন। আপনার এখানে নেবো যে টোকেনটা, সেই নেবো টোকেনটা আপনি রিসিভ করতে পারবেন যখন আপনার কেওয়াইসিটা এখানে ভেরিফাই হবে, ঠিক আছে। তো কেওয়াইসি যে এখানে দেখেন ভেরিফাই আইডেন্টিটি লেখা রয়েছে, জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন, তো এখানে কিন্তু কেওয়াইসির যে স্টেপটা, সেই স্টেপটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। জাস্ট ইমেল ভেরিফিকেশনটা ক্লিক করবেন, তাহলে আপনার ইমেলটা ভেরিফাইড হয়েছে। ইমেল ভেরিফিকেশনের যে উপরে লেখা আসছে ইমেল ভেরিফাইড সাকসেসফুলি, ঠিক আছে। আপনার যে ইমেলটা, সেই ইমেলটা কিন্তু অলরেডি এখানে ভেরিফাইড হয়ে গেছে। ইমেলে যদি কোডও না দেয়, তাও কোনো সমস্যা নেই, যেহেতু লেখা আসছে ইমেল ভেরিফাইড, তার মানে এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে এই যে লেখাও কিন্তু চলে আসছে ভেরিফাইড, ঠিক আছে। তারপরে এই যে সেকেন্ড যেটা, এই ফোন নাম্বার ভেরিফিকেশনটা, ঠিক আছে। ফোন নাম্বার ভেরিফিকেশনটা কিন্তু সেমভাবে আপনি এখান থেকে করতে পারবেন। তো ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য এই যেখানে দেখেন, এখানে আপনার কান্ট্রি কোডটা, সেই কান্ট্রি কোডটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য আপনি আপনার যে কান্ট্রি কোডটা, সেই কান্ট্রি কোডটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি চেক করে দেখলাম এখানে আমাদের বাংলাদেশের যে কান্ট্রি কোডটা, সেটা কিন্তু এখানে নেই। তো সেক্ষেত্রে এখান থেকে ফোন নাম্বারটা আপাতত আমরা এখানে ভেরিফাইড করতে পারবো না। যখন আমাদের বাংলাদেশের ফোন নাম্বার ভেরিফিকেশনের কোডের এখানটা কান্ট্রি কোডটা নিয়ে আসবে, তখন কিন্তু আমরা এটা করতে পারবো, ঠিক আছে। তো যেহেতু একদম নতুন প্রজেক্ট, আপনারা আপাতত কাজ করতে থাকেন, ঠিক আছে। পরবর্তী যে কেওয়াইসি প্রসেসটা, সেই কেওয়াইসি প্রসেসের সময় কিন্তু আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আসলে এখানে কাজটা করবেন। তো এখানে কিন্তু নিচে আপনার যে ব্লক চেইনটা আর নেপ যে টোকেনটা, সেই নেপ টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কিন্তু বিএনবি স্মার্ট চেইনের আন্ডারে কিন্তু তারা নিয়ে আসছে। আপনি চাইলে কিন্তু তাদের যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা, সেই কন্ট্রাক্ট অ্যাড্রেস এখান থেকে কপি করে নিয়ে আপনি আপনার যে মেটামাক্স রয়েছে, ঠিক আছে, মেটামাক্সে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। নিচে যে দেখেন এখানে কানেক্ট উইথ মেটামাক্স লেখা রয়েছে, ঠিক আছে। জাস্ট আপনি যেখানে ওপেন মেটামাক্সে ক্লিক করবেন, তো ক্লিক করার পূর্বে এখানে যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা রয়েছে, জাস্ট আপনি এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার যে মেটামাক্সটা আছে, সেই মেটামাক্সের এখানে চলে যাবেন। তো এখান থেকে আপনার তাদের যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখানে আপনাকে ইম্পোর্ট করতে হবে। তো তার জন্য এখানে তাদের বিএনবি নেটওয়ার্কটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে এখানে দেখেন প্লাস বাটন রয়েছে, জাস্ট আপনি এই প্লাস বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টম টোকেন নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এই যে দেখেন কন্ট্রাক্ট অ্যাড্রেস লেখার জায়গা রয়েছে, জাস্ট আপনি যেটা কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করছেন, সেটা জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন।
পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখেন এখানে কিন্তু নেক্সট লেখা আসছে, জাস্ট আপনি নেক্সট লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ইম্পোর্ট লেখা আসছে, জাস্ট আপনি ইম্পোর্ট লেখাটার উপরে ক্লিক করবেন। তাহলে কিন্তু নেবুলা প্রোটোকলের যে টোকেন অ্যাড্রেসটা, সেই টোকেন অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনার এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো পরবর্তীতে কিন্তু আপনি এখানে তাদের যে মেটামাক্সের যে ওয়ালেটটা, সেই ওয়ালেটটা কিন্তু আপনি এখানে অ্যাড করাতে পারবেন। আপাতত আপনি এখানে অ্যাড করাতে পারবেন না, যেহেতু তাদের টোকেন এখনও কিন্তু মাইগ্রেশন হয়নি, এবং মাইগ্রেশনের পূর্বে কিন্তু তাদের যে কেওয়াইসিটা, সেই কেওয়াইসিটাও কিন্তু আপনাকে এখানে পূরণ করতে হবে। তারপরে নিচে যদি খেয়াল করেন এখানে আরও একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একদম এখানে কিন্তু আপনি আপনার যে ব্যালেন্সটা থাকবে, সেই ব্যালেন্স দিয়ে কিন্তু আপনি এখানে স্টেকিংটা করতে পারবেন। আপনারা একটা হলো স্টেকিং এখানে করবেন। তো এখানে দেখেন ব্রোঞ্জ লেভেলের স্টেকিং রয়েছে, সিলভার লেভেলের স্টেকিং, তারপরে গোল্ড, প্লাটিনামের রয়েছে। এক একটা হচ্ছে মানে 10% এপিএম, তারপরে হচ্ছে 15% নেবেন এপিওয়াই, ঠিক আছে, এরকম করে পাবেন, ঠিক আছে। তো স্টেক একটা হলেও করবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু টুপিটাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি খেয়াল করেন এখানে বুস্টার, ট্রাস্ট বুস্টার লেখা রয়েছে, ঠিক আছে। এটা মানে হচ্ছে আপনি যদি আমাদের রেফারেল জয়েন করার পরে আমাদের রেফারেল কোডটা এখানে আপনি জয়েন করেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার এখানে একটা রেফারেল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, যেটা আপনার একটা পার্সেন্টেজ থাকবে, ঠিক আছে। আপনি যদি ইমেলটা ভেরিফাই করেন, ঠিক আছে, আপনার প্লাস মাইনিংটা আপনি রানিং করেন, তো সেক্ষেত্রে কিন্তু 20% করে এখান থেকে ট্রাস্ট বুস্টারটা পাবেন, ঠিক আছে। তো এটা কিন্তু আপনারা মাস্ট বি করবেন। তারপরে যে নিচে দেখেন এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে, এখান থেকে আপনার যে লিডার বোর্ডটা রয়েছে, ঠিক আছে, রেফারেলের, তারপর হচ্ছে মাইনারের নতুন যারা মাইনিং করছে সেই রেফারেলের লিডার বোর্ডটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এছাড়া একটা অপশন রয়েছে, এখানে যদি খেয়াল করেন তো এখানে তাদের যে এআইটা, সেই এআই সাথে কিন্তু আপনারা এখান থেকে কথা বলতে পারবেন, বা যে কোনো কিছু আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন, ঠিক আছে। তো এগুলো আমাদের সেরকম গুরুত্বপূর্ণ কিছু না। তো একদম উপরে যদি খেয়াল করেন এখানে কিন্তু আপনার প্রোফাইল লেখাটা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইলের ডিটেলসগুলো, সেই ডিটেলসগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আপনার যে রেফারেলটা, সেই রেফারেলটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু কেওয়াইসিটাও কিন্তু দেওয়া রয়েছে, আপনার চাইলে কিন্তু এখান থেকেও কেওয়াইসিটা করতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু একদম সম্পূর্ণ নতুন একটা প্রজেক্ট, তো বিস্তারিত সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মাস্ট বি জয়েন থাকবেন, ঠিক আছে বন্ধুরা। আজকে এতটুকু পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।